সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। সুমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন ওই সকাল 6:30টার মতো বাজে আর কি। আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এই দেখো আমার সোনা খাচ্ছে, যাবে পড়তে, ওকে দিয়ে আসতে যাবো। তো আজকে সকালের কাজ বাজ কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা আমার ফোনে চার্জ ছিল না, সেই সময়ের জন্য একটু চার্জে বসিয়েছিলাম, তার জন্য কিছু শেয়ার করতে পারিনি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, সাথে থেকো, কিন্তু দেখা হচ্ছে আবার পরে। তো দেখো এই যে ভাত বসিয়ে দিয়েছি উনুনে, আর এদিকে আমার শাশুড়ি মা আমাকে সবজি কেটে দিচ্ছে, কেননা শীতকালের বেলা তো পেরে ওঠা যায় না, একা কাটতে গেলে দেরি হবে, আর আমার সোনাকে নিয়ে স্কুলে যাওয়ার আছে। তো ওই জন্য সবজিটা কেটে দিলে তাড়াতাড়ি হয় কি রান্না করাটা। তো এই দেখো ভাত ফুটে উঠেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। আর আজকে আমাদের রান্না হবে বাড়িতে সকালে শিম আলু ভাজা হবে, আর আমি একবার দুপুরে রান্না করে নেবো, কেননা বাড়িতে থাকবো না, মেয়েকে নিয়ে যাব স্কুলে। তো একেবারে সকাল দুপুরে রান্না করে যাব। আর এই যে শিম আলু ভাজা হচ্ছে, এটা সকালে খাওয়া হবে। আর মানে আর একটা মাছ দিয়ে যে তরকারিটা হবে ওটা দুপুরের জন্য। তো দেখো এদিকে আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো এই যে আমার রান্না হয়ে গেছে, 9টার মধ্যে রান্না কমপ্লিট করেছি, কেননা সোনাকে নিয়ে যাব হচ্ছে স্কুলে, ওর পরীক্ষা অ্যাডমিট দেবে, ওই জন্য আনতে যাব। আর দেখো রান্না কমপ্লিট। এই যে এখানে রান্না হয়েছে কচু, আলু, ফুলকপি আর পালং শাক দিয়ে, মাছ দিয়ে, আর এই যে শিম আলু ভাজা, আর যে ধনেপাতা বাটা। একবার সকাল দুপুরে রান্না করে নিয়েছি। তা খেয়ে দিয়ে চান টান করে যাব মেয়েকে নিয়ে স্কুলে। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, সাথে থেকো কিন্তু। তো দেখো এই যে মেয়ের স্কুল থেকে বাড়ি চলে এসেছি। হঠাৎ করে স্কুলটা ছুটি করে নিয়ে বাড়ি চলে আসতে হয়েছে, কেননা বাবাদের মার্শাল বসাবে, ওই জন্য লোকজন আসবে, খাওয়া দাওয়া করবে, তো রান্না করতে হবে। ওই জন্য মা ফোন করে বললো যে স্কুলটা ছুটি করে নিয়ে চলে আয়। তো ওই জন্য চলে এসেছি, এখন যাবো রান্না বান্না করতে। তো চলো। তো দেখো এই যে মা এখানে রান্না করছে, এই যে ভাত হচ্ছে, আর এই যে ডিম আর আলু সেদ্ধ হচ্ছে। সকালে একবার রান্না হয়ে গেছে, মা রান্না করেছে। তবু ওই যে বললাম মার্শাল বসাতে মিস্ত্রিরা আসবে, তাদের জন্য আবার রান্না হচ্ছে। আর মার এই ডিম আলুটা সেদ্ধ হয়ে গেলে ডিমের তরকারিটা আমি করব। তো যখন ডিমের তরকারি যখন করব আবার তোমাদের সাথে দেখা হবে। তো দেখো এখানে আলু আর ডিমটা সেদ্ধ করা হয়ে গেছে, আর বোন ডিমটা ছাড়িয়ে দিচ্ছে, আর আলুটা মা আর আমি করে ছাড়িয়ে নেব। তো ডিম আলু ছাড়ানো কমপ্লিট। তো মা বলল আমাকে রান্নাটা করতে। তো দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর কি বলো তো, আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, হ্যাঁ, তো কথা বলতে আমার অসুবিধা হচ্ছে, গলাটা খুসখুস করছে। তো এদিকে দেখো ডিমটা ভেজে নেব। আর আমাদের দিকটা মেঘ করেছে আর কি, তো ওই জন্য অন্ধকার, রান্নাঘরটাও অন্ধকার দেখাচ্ছে। তোমার মানে আলু জ্বালিয়েছি তবু অন্ধকার দেখাচ্ছে। আর ওদিকে আমার মেয়ে দুষ্টুমি করছে বলে একটু ওকে বকাবকি করছিলাম। তো দেখো ডিমটা আমি ভেজে নিচ্ছি। তো দেখো ডিমটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে এই যে পেঁয়াজ, রসুন, আদা, মানে ডিমে যা যা মশলাপাতি যায় সেইগুলো তেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমি আর কি। তারপরে এই যে দেখো আলুগুলো কষিয়ে নিচ্ছি ভালোভাবে। আর অন্ধকারে কতটা কি দেখতে পাচ্ছ আমি বুঝতে পারছি না। তারপরে দেখো আলুর তরকারিটা, মানে ডিম আলুর তরকারিটা হয়ে গেছে। তো রান্না হয়ে যাওয়ার পরে মানে ওদেরকে ভাত দিতে হবে। তো অনেকটা দূরে মার্শাল বসানো হচ্ছে, মানে আমাদের মাঠের জমিতে। তো তার জন্য এই যে কেটলিতে করে তরকারি দেব, কেননা ওরা অত দূর থেকে এখানে খেতে আসবে না। তো ওই জন্য ওদেরকে ভাত দিয়ে আসতে যাব। তা আমি যাব না আর কি, মানে বাবা যাবে। আর মানে একজন এসছে ওদের ওখান থেকে, মিস্ত্রিদের ওখান থেকে, তো বাবা আর মিস্ত্রি দুজনে করে ভাত নিয়ে যাবে। তা মা বললো আমাকে এই তরকারিটা তুলে দিতে, তো ওই জন্য আমি তরকারিটা তুলে দিচ্ছি। তারপরে আর কি মা এই যে দেখো ভাত বেড়ে দিচ্ছে, হাঁড়িতে করে ভাত নিয়ে যাবে মাঠে, কেননা
হাঁড়িতে অনেকটা দূরের ব্যাপার তো, ওই জন্য হাঁড়িতে করে নিয়ে গেলে নিয়ে যেতে সুবিধা হবে। তো দেখো এই যে বাবা মাথায় করে ভাত নিয়ে যাচ্ছে হাঁড়িতে করে, আর কেননা সারা রাত ধরে কাজ হবে ওখানে, তার জন্য ওরা ওখানে থাকবে। তো এই যে তোমার পেপার নিয়ে যাচ্ছে, মানে তো দেখো এখন যাব হচ্ছে বাজারে বাজার করতে, কেননা তোমাদের তো বলেছিলাম যে বাবাদের আজকে মার্শাল বসাবে। তো বাবারা মাঠে গেছে মার্শাল বসাবে ওইখানে জায়গাটা দেখাতে, তো আমাকে বললো যে গিয়ে বাজারটা করে নিয়ে আয়। তো আমি এখন যাচ্ছি বাজারে বাজার করতে। তো এই দেখো ব্যাগ, বোনও যাচ্ছে আমার সাথে, বোন আর আমি করে যাচ্ছি বাজারে। তো বাজারে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বাজারে গিয়ে তারপরে তো আর কোনো ভিডিও করতে পারিনি। তো তারপরে এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি মাঠে, মানে আমাদের যেখানে মার্শাল বসানো হচ্ছে আর কি সেইখানে। আর এই যে দেখতেই পাচ্ছ পুরো মানে মার্শালের পুরো ভাড়া বাঁধা হয়ে গেছে। আর এই যে ওখানে মানে ওখানে ঘট বসিয়ে আর কি একটু ধূপ টুপ দিয়ে আর কি পূজা ধরানো হবে। তো তার জন্য ওখানে জায়গাটা করছে মা। তো তাড়াহুড়ো করলে যা হয় আর কি। তো এখানে যে সিঁদুরটা গোলা হবে আর কি, তো তেল আনতে ভুলে গেছে। তো মা গেছে পাশের বাড়ি, মানে মাঠের পাশে বাড়ি আছে ওইখানে তেল আনতে। আর এদিকে আমার বোন দেখো এই যে এখানে মানে অনেকগুলো মেশিন বসিয়েছে আর কি, মার্শাল বসাতে গেলে এরকম মেশিন বসানো হয়। তো বোন ওখানে ধূপ দিয়ে আর কি প্রণাম করে নিচ্ছে। তো মানে মার্শাল বসানোর আগে এরকম মেশিনের ভেতরে ধূপ দেখাতে হয়। তো দেখো বোন ধূপ দেখিয়ে নিচ্ছে। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।